হ্যালো 2025, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং টু। তা তুমি কি সাগরে কি করতে গেছো সকালবেলা? রাতের কাজ কাম কইরেন সকালে গোসল করতে গেছো নাকি? হ্যাঁ, এটা তোমার সকালবেলার মিশন নাকি? सुबह होने ना दे साथ खोने ना दे एक दूसरे को हम सोने ना दे तुम्हें এই হালার ভালা উপরে কি করতাম ভাই কন? ওই একটা ইন্ডিয়ান প্রোডাক্ট পাইয়া বুঝছেন যেমনি চেমনি খাইতাছে। আরে বেটা তোর তো কতবার করে কইলাম আমাকে লাগে দেশের পাড়া বুঝছিস, আমরা খাইটা দেখি কেমনটা লাগে বুঝছিস। তুই একা একা খাই শেষ করতে পারবি না তো, বুঝছিস না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু হইলেই জামাই আমারে কয়, থাকলে থাকো না থাকলে চলে যাও। আরে ম্যাডাম বলেন কি, এমন করে কি জন্য বলে কনসে একটু শুনি। আরে বেটা, যেই কালে পরিমনির মতন আছিলাম তখনই তোমার সংসার ছাইরা যায় নাই, আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি সকিনা হয়ে গেছি। এখন তোমার ছাইরা যামু, তোমার হাড্ডি যতদিন আছে আমিও তোমার সাথে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। আপনি যে ইঞ্জিন না ম্যাডাম, এই ইঞ্জিলে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করা দরকার বুঝছেন। না খাইলে তো এই ইঞ্জিল থাকবো না, বুঝেন নাই, অন্য কারো হয়ে যাবো তো রাত দুপুরে, বুঝতে পারছেন। আপনার যে ইঞ্জিল না, ওই ইঞ্জিলে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করা দরকার বুঝছেন। টাটা হেনো ইঞ্জিল তো অনেক দামি। আই জায়গা পাট খেতে কোন ফাগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভ্রমর হয়ে বুঝলাম না রে ভাই, এ তো আইফোন না রে ভাই। তাহলে এর ক্যামেরা এত বড় হলে কিভাবে কনছে? হ্যাঁ ভাই রে ভাই, এত বড় বড় রে ভাই বুঝছেন, ক্যামেরা সাইজ এত বড় বড় বুঝছেন, এত বড় হলে হয় কনছে? হ্যাঁ, এই লোকাল ক্যামেরা যদি এত বড় বড় হয় কন, তাহলে আইফোনের টা কেমন হইতে পারে চিন্তা করে দেখছেন? কি কইতাম রে ভাই কন, কোয়ার কিছু নাই বুঝছেন। সামনের ডার যে পাহাড় বুঝছেন, এরম পাহাড় ভাই জীবনে দেই না ভাই বুঝছেন। এভারেস্ট এরম বড় বড় পাহাড় নাই। আর পিছনেটা দেখেন, কি আর কইতাম ভাই, তাল গাছ, খালি গাছে গুছে লম্বা হয়েছে বুঝছেন, তাল বেশি বড় হয় নাই। আর সামনেটার তাল বুঝছেন বিশাল বড় ভাই বুঝছেন। আমার মনে হয় কি জানেন, এই তাল গাছে ভাই প্রথমটার মধ্যে কারিগর একটা হাত লাগাইছে বেশি, যার কারণে এরম বড় বড় হয়েছে। আপনার কোনটা কয় না? হাতে আছে ঘড়ি, পরনে নেই শাড়ি। কি দেখো ভাইয়া, যশোর জেলায় আমার বাড়ি। আর কি করছো নূপুর আপু? তোমার বাড়ি তো যশোর না, আমি যেটুকু শুনছি তোমার বাড়ি বলে দৌলতদিয়া ঘাটে বুঝছো। আমি তো তাই শুনলাম, তুমি মিছা কথা কওছে। হ্যাঁ, তোমার বাড়ি যে দৌলতদিয়া ঘাটে সেটা আমরা ভালো করে জানি বুঝছো। তুমি ওখানকার প্রোডাক্ট ওখানে যায় বয়ে থাকো বুঝছো, এদিকে আর দরকার নাই, বোঝো নাই। তোমার মতন প্রোডাক্ট খোলা মাঠে ঘোরাফেরা করলে পরিবেশ দূষণ নেবে বুঝছো নি। তাই তুমি তোমার দৌলতদিয়া ঘাটে যা বয়ে থাকো বুঝছো, সার্ভিস ভালো পাবা বুঝছো নি।